তুমিও কি সেই ক্যান্ডিডেটের মধ্যে একজন যে প্রতিদিন টাইম মতো ভিডিও আপলোড করো এবং ভিডিও সঠিক টাইটেল দাও, সঠিক ডেসক্রিপশন বক্স দাও, সঠিক ট্যাগস দাও, সঠিক কিওয়ার্ড ইউজ করো, বাট তবুও দিন শেষে ভিডিও হয়ে যাচ্ছে নিটফল 0, যার কোনো রেসপন্স তুমি দেখতে পাচ্ছ না এবং তুমি ধীরে ধীরে তোমার ভেতরের যে সত্তা সেটা তুমি হারিয়ে ফেলছো। আমার এই 8 থেকে 10 মিনিটের মধ্যে এই ভিডিওটুকু দেখলে আশা করি কোনো সমস্যা আর সামনের দিনে হবে না তোমার ভিডিও নিয়ে। এবং যে জিনিসগুলো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এবং বিভিন্ন বড় বড় ইউটিউবারদের কথোপকথন আমি চেক করেছি, ইনফরমেশন নিয়েছি, ততই কিন্তু আমি একটা জ্ঞান সংগ্রহ করেছি এবং সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে এবং তারাই দেখবে যারা ভিডিও নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে ভুগছো, বাট ভিডিওতে কোনো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার তো গেইন হচ্ছেই না এবং অ্যালগোরিদম অনুসারে ভিডিওতে তেমন কোনো অডিয়েন্সের দ্বারাও রিচ পাচ্ছে না। তো এই সব কিছু আমি ভিডিওর মধ্যে আলোচনা করব এবং ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে তাহলে কিন্তু লাইক তোমাদের মাস্ট বি করতেই হবে এবং সাবস্ক্রাইব তো করতেই হবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করাতে একটুখানি মোটিভেশন পাই, কারণ তোমরাই পারো আমার এই ভিডিওগুলোকে আরও সামনের দর্শকদের কাছে এগিয়ে দিতে। তো চলো ভিডিও শুরু করা যাক বেশি না বকে। আমি প্রীতম, তোমরা দেখছো টার্গেট ইউটিউবার চ্যানেল। বন্ধুরা, ভিডিও আপলোড করার জন্য তোমাদের প্রথমে একটি নতুন চ্যানেল ওপেন করতে হবে। যে নতুন চ্যানেল বলতে যাদের পুরনো চ্যানেল আছে তাদের কি কোনো কাজ করবে না? এই ট্রিকগুলো অবভিয়াসলি কাজ করবে, সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো এবং আমি কতগুলো ট্রিকের মাধ্যমে কতগুলো টিপস 1, 2 এইভাবে আমি তোমাদের বলে দেবো এবং সেগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো প্রথমে আমি স্টেপ 1 এর মধ্যে যেটা রেখেছি সেটা হলো তোমরা প্রথমেই একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে নেবে। এবং নতুন চ্যানেল কেন ক্রিয়েট করতে বললাম, কারণ দেখো যখন তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করো তখন কিন্তু সেই চ্যানেলের ওপর ইউটিউব অ্যালগোরিদম প্রচুর পরিমাণে রিচ এনে দেয়। চ্যানেলটা কিন্তু তখন চারিদিক দিয়ে চায় তার ভিডিওটা ভাইরাল করাতে, তার ভিডিওটা রিচ আপ করাতে। শুধুই কি আমি ভিডিও আপলোড করব হয়ে যাবে এমন না, এমনটা নয়, এর ভেতরেও কিছু ট্রিক্স আছে এবং সেখানেই আমি প্রথম ট্রিক্স নাম্বার 1, একটার বেশি ভিডিও আপলোড করতে হবে। ধরো আজকে নির্দিষ্ট একটা তারিখ, সেই তারিখে ধরো তুমি একটা চ্যানেল ওপেন করলে এবং সেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করলে একটা, বাট আমি তোমাকে বলবো ওই দিনকেই তোমাকে 2টো ভিডিও আপলোড করতে হবে। এবার স্বাভাবিক, ডেফিনেটলি তোমার ভিডিও না তৈরি করা থাকতে পারে, বাট তুমি এই সিদ্ধান্ত নিয়েই ভিডিওটা বা চ্যানেলটা ওপেন করবে যে আমি 2টো ভিডিও কমপ্লিট করে রেখেছি, আমি এডিট করে রেখেছি, আমি শ্যুট করে রেখেছি, দেন আমি ওই ভিডিওগুলো আপলোড করব। তো এই 2টো জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে শুরুর প্রথম দিনেই নিউ চ্যানেল ওপেন এবং তার মধ্যে ফার্স্ট কাজ হলো তোমাকে 2টো ভিডিও মাস্ট বি ওই দিনকেই আপলোড করতে হবে সঠিকভাবে। এবং এরপর আমি রাখছি ট্রিক নাম্বার 2তে, অ্যালগোরিদমকে বোঝাতে হবে তোমাদের ভিডিওর যে দর্শক আসলে কি চায়, আসলে কারা তোমার ভিডিও দেখতে চায়। দর্শক বন্ধু, প্রথমে তোমাদের বলে রাখি, একটা চ্যানেল কিন্তু ওপেন করার পর প্রচুর পরিমাণে দর্শক কিন্তু সেই ভিডিওটা ভিড় করে তোমার ভিডিও দেখার জন্য এবং ইউটিউব নিজে পাঠায়। তোমাকে সেই রকম ধরনেরই কন্টেন্ট, উন্নত কন্টেন্ট বানাতে হবে যেগুলো তোমার সামনের দর্শক 4টে দর্শক দেখতে রাজি এবং সেই 4টে ধরুন আরও 8টা এবং তারপর আরও 16টা এবং এরকম করতে করতে কিন্তু ভিডিওটা একটা মাইলস্টোনে গিয়ে পৌঁছাবে। এবং এর সাথেই তোমাকে একটা জিনিস বলে রাখি, আজকের দিনে ধরো তুমি একটা চ্যানেল ওপেন করলে এবং এই নির্দিষ্ট চ্যানেলটি ওপেন করার পর তোমাকে যেটা বলেছিলাম একদিনে তোমাকে 2টো ভিডিও আপলোড করতে হবে এবং ঠিক তার পরবর্তী তোমাকে এটা মাথায় রাখতে হবে তোমাকে টোটাল 1 মাসে 12খানা ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ যেটা সপ্তাহে 3টে করে হয়। এবার তুমি বলতে পারো, ভাই আমি কি করে 12খানা ভিডিও আপলোড করবো যদি আমার টাইম না থাকে? সেই প্রস্তুতি নিয়েই তোমাকে চ্যানেলটা ওপেন করতে হবে। তাহলে কি তোমাকে 12খানা ভিডিও আগাম বানিয়ে রাখতে হবে এবং সেই 12খানা ভিডিও বানানো হয়ে গেলে দেন তুমি চ্যানেলটা ক্রিয়েট করলে একটা একটা করে ভিডিও সপ্তাহে 3টে আপলোড করলে এরকম 1 মাস তুমি কন্টিনিউ আপলোড করে যাও। এবং এই বিষয়টা কিন্তু আমার কথা নয়, যে ইউটিউবের জনক মিস্টার বিস্ট এই কথাটা তিনি বলেছিলেন এবং তার উপর ভিত্তি করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি ফলাফল পেয়েছি। হয়তো আমার এই চ্যানেলটা তুমি দেখতে পাচ্ছ নিউ, আমি চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি, আমার টেক চ্যানেল, বাট আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটা একটা বিশেষ কারণে বন্ধ হয়ে যায়। আমি সেখান থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের দ্বারা তোমাদের কথাগুলো আমি শেয়ার করছি। এবং ট্রিক নাম্বার 3তে যেটা মাস্ট বি, তোমাদের ট্রেন্ডকে তোমরা ফলো করতে পারো। ট্রেন্ড কি? দর্শক বন্ধু, বর্তমানে তুমি দেখতে পাচ্ছ যে কি কি ধরনের ভিডিও বর্তমানে পাবলিক বেশি পরিমাণে অ্যাট্রাকশন হচ্ছে। বিভিন্ন এক্সপোজ ভিডিও, বিভিন্ন কনভারসেশন ভিডিও, বিভিন্ন পডকাস্ট ভিডিও, বিভিন্ন গেমিং যেগুলো ভাইরাল, যে টপিকগুলো ভাইরাল, যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে, তোমার বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলো সার্চ করে সেই বিষয়ে ভিডিও আপলোড করতে পারো। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আর একটা বোনাস ট্রিক, যে তোমার যে নিশ, অর্থাৎ তুমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছ, আমি যেমন টেক বিষয়ে ভিডিও বানাচ্ছি, আমার ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউবের স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাচ্ছি, এই বিষয়গুলো আমার রিলেটেড যে বড় বড় চ্যানেল রয়েছে
তারা কি পরিমাণে টাইটেল ইউজ করছে, তারা ডেসক্রিপশন বক্সে কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, এই বিষয়গুলো একটা ইনফরমেশন একগুচ্ছ করে নিয়ে আমি আমার ভিডিওর প্রতি অ্যাপ্লাই করে দিই। আমি কি তোমাদের একবারও বলবো না কপি পেস্ট করতে, তাদেরগুলো দেখলে কপি করলে পেস্ট করে দিলে, এমনটা করলে হবে না। তোমাদের নিজেটার যে ক্রিয়েটিভিটি সেটা তোমাদের কিন্তু ভিডিওর উপর অ্যাপ্লাই করতে হবে, এবং এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিওর জন্য। প্রথম প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমাদের আগেই বলেছি যে নতুন চ্যানেল, তো আমি এই বিষয় নিয়ে কথা বলছি, নতুন চ্যানেল নিয়ে। তা পুরোনো চ্যানেলে কি গ্রো করা যাবে না? একদমই গ্রো করা যাবে। কেন গ্রো করা যাবে না? তার আগে তোমাকে ধরতে হবে যে তোমার চ্যানেলে কোনো রোগ আছে কিনা, কোনো গুপ্ত রোগ আছে কিনা, এবং গুপ্ত রোগ কি কি সেগুলো আমি আগেই তোমাদের বলে দিয়েছি। যে তোমাদের যদি কোনো ভিডিওতে রেসপন্স না আসে, কন্টিনিউ টাইম টু টাইম ভিডিও আপলোড করে যাচ্ছ, সঠিক টাইটেল দিচ্ছ, ডিসক্রিপশন বক্স দিচ্ছ, ট্যাগস দিচ্ছ, ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না, সঠিক যে অ্যালগোরিদমের দর্শক তোমার ভিডিও দেখা উচিত তারা দেখছে না, এবং এগুলো না থাকা মানেই কিন্তু গুপ্ত রোগ। এবং এগুলো থেকে বাঁচার উপায় কিন্তু আমি গত দুটো ট্রিক্সে বলে দিলাম। মনে রাখবে, একটি পুরনো চ্যানেল মানে কিন্তু সেখানে ভিউজ না আসা মানেই বহু সাবস্ক্রাইবার হয়তো আছে, কোনো একটা ভিডিও হয়তো আগেও ভাইরাল হয়েছিল, বাট এই মুহূর্তে ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন? কারণ সেসব সাবস্ক্রাইবারগুলো ডেড হয়ে গেছে, এবং ডেড সাবস্ক্রাইবার যখন এক জায়গায় গুচ্ছ হয়ে যায় তখন চ্যানেল এমনি মৃতপ্রায় হয়ে যায়, এবং তাকে আস্তে 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 যখন বাঁচাতে গেলে এই ট্রিকগুলো তোমাকে ফলো করতে হবে। তো এই বিশেষ কিছু কিছু ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা সহজেই আমাদের চ্যানেলগুলো গ্রো আপ করতে পারি সহজেই, এবং কিছু কিছু নতুন যারা বিগিনার্স রয়েছে, যারা শুরুতেই ভিডিও ভালো একটা জায়গায় র্যাঙ্কিংয়ে আনতে চাইছে, তার জন্য এই ট্রিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো স্টেপ ওয়ানে যেটা আমার ছিল, ভিডিও নতুন চ্যানেল ক্রিয়েট করার পর যে যে করণীয় ট্রিকগুলো সেগুলো বলে দিয়েছি, এবং এরপর আমি স্টেপ টুতে আসছি। অ্যাক্টিং করতে হবে তোমাকে। তুমি ভাবছো সেটা আবার কি অ্যাক্টিং মানে? দেখো, অ্যাক্টিং মানে বিশেষ কিছু নয়। তোমার একটা সাবস্ক্রাইবার থাকুক, তোমার 100টা সাবস্ক্রাইবার থাকুক, কিংবা তোমার 1,00,000 সাবস্ক্রাইবার থাকুক, তোমার কথাবার্তা হতে হবে যেন তোমার 5 মিলিয়ন ভিউজ আছে বা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এমন চ্যানেলের ক্রিয়েটার হিসাবে তোমায় কথা বলতে হবে। পাবলিকের সামনে ভালোভাবে তোমাকে বোঝাতে হবে তুমি কি বলতে চাইছো। আমি তো এই ভিডিওটা যেমন তেমন করে বানিয়ে ফেলতে পারতাম, বিনা এডিটিংয়ে, বিনা ভয়েস ভালো করে না করে, বাট আমি তোমাদের বোঝাচ্ছি যাতে আমার সামনের দর্শকরা আমার ভিডিওটা বুঝতে পারে। সাপোজ তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা কোথাও গেছো, সেটা তুমি যে কোনো জায়গায়, কোনো একটা জায়গায় প্রোগ্রামে গেছো বা কোনো সেমিনারে গেছো, এবং সেখানে গিয়ে তোমার স্যারদের বক্তব্য ভালো লাগছে না। তাহলে কি তুমি সে জায়গায় থাকতে ইচ্ছা করবে? মনে হবে কখনোই বাইরে বেরিয়ে আসি দরজা খুলে। ঠিক তেমনই ইউটিউবটা তাই। তুমি যখন সামনে জনের ভিডিও দেখছো, তোমার যদি ভালো না লাগে তুমি কেন দেখবে? 5টা হোক, 50টা হোক, 5 লাখ হোক, যাই হোক না কেন, তোমার চ্যানেল এখন ছোট, বাট তোমার কথাবার্তা হবে উন্নততর। তোমার কথাবার্তা হবে যেন 5 লাখ সাবস্ক্রাইবার আছে তোমার, এমন ধরনের ক্রিয়েটারের মতো কথা হবে। তোমাকে একদম প্রোডাক্টিভ ভাবে ভয়েস তোমাকে বলতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, বাট আস্তে আস্তে কিন্তু নিজেকে একটু গড়ে তুলতে হবে। এরপরে আমি কথা বলবো স্টেপ 3, যেটা হচ্ছে ইনফরমেশন। আমি কিছুক্ষণ আগেই একটা কথা উচ্চারণ করেছিলাম যে ইনফরমেশন, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি ইনফরমেশন যে কোনো কিছু থেকে নিতে পারো। তুমি তুমি যে কোনো বই থেকে নিতে পারো, তুমি নিউজ পেপার থেকে নিতে পারো। ইনফরমেশন না নিলে তুমি কোনোদিন ভিডিও সঠিকভাবে বানাতে পারবে না। তুমি ধরো গেমিং বিষয়ে ভিডিও বানাও, তুমি ধরো ব্লগিং ভিডিও বানাও, তুমি আরো 10টা ব্লগিং ভিডিও দেখো, তুমি আরো 10টা গেমিং ভিডিও দেখো তোমার নিশের। অর্থাৎ আমি বলতে চাইছি, তোমার নিশের ভিডিও বড় বড় ক্রিয়েটার দেখো, তারা কিভাবে ভিডিও করছে, তারা কি বলতে চাইছে, তারা কি ইনফরমেশন গ্যাদার করছে, সেগুলো তুমি তোমার ব্রেনে সংগ্রহ করো, তুমি লিখে রাখো, তুমি স্ক্রিপ্ট তৈরি করো, সঠিকটা অর্জন করো, দেন তুমি ভিডিওর মধ্যে বলো। তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। কেন ভাইরাল হবে? তবেই তুমি কিন্তু মানুষের সামনে ভালো করে অ্যাক্টিং করতে পারবে কথা। তুমি যত ইনফরমেশন গ্যাদার করবে, যার যত ইনফরমেশন আছে সে তত ভিডিওর মধ্যে গুছিয়ে কথা বলতে পারবে এবং সঠিকটা মানুষকে বোঝাতে পারবে, কোনো ফেক জিনিস নয়। এবং এর পরবর্তী আমি আসবো স্টেপ 4, যেটা হচ্ছে অ্যালগোরিদম কি চায়, এই জিনিসটা ফলো করতে হবে। বন্ধুরা, অ্যালগোরিদম কিন্তু কোনোদিন বিফলে যায় না। একটা জিনিস নয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যালগোরিদম থাকে। সেটা তুমি ইউটিউব ভিডিও বলো, তোমার স্ট্র্যাটেজি বলো, তোমার কাজ বলো, তোমার জব বলো, বিভিন্ন প্রফেশনে কিন্তু অ্যালগোরিদম থাকে। তুমি অফিসে কাজ করতে যাচ্ছ, তোমার ফাইল আছে, তোমাকে ফাইলগুলো তোমাকে সঠিকভাবে কাজ করতে হচ্ছে, সেই ফাইলগুলো ধরুন, দেন তুমি কিন্তু ভালো একটা প্রোডাক্টিভ বসের কাছ থেকে উত্তর পাচ্ছ। ঠিক তেমন ইউটিউব তাই, তোমাকে অ্যালগোরিদম বুঝতে হবে, তার মোটিভ বুঝতে হবে, সে কি চাইছে। এবং এই বিষয়ে তোমাকে প্রথমেই বলবো ভিডিও লেন্থ। তোমার নিষেধ যে ভিডিও বা তোমার চেনাশোনা তুমি যাদের ভিডিও দেখো, যায় তোমার ভিডিও ভালো লাগে, আজ থেকে 8-9 বছর আগেকার তাদের ভিডিও দেখো এবং সেই পার্থক্যে এখনকার তাদের ভিডিও দেখো, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাদের থাম্বনেল, তাদের ভিডিওর লেন্থ, ডিউরেশন, টাইম কি ছিল আর এখন কি হয়েছে। আমি যদি মিস্টার বিস্টের কথা বলি, সে গুরুদেব মানুষ, তার কথা না বলাই ভালো, তবুও আমি তাদের বিষয়ে বলি
যে তার ভিডিও আগে ছিল 5-6 মিনিটের, এখন তারা তুমি দেখো কত উন্নত হয়েছে, 15 মিনিট। কিংবা তুমি বড় বড় নিউজ চ্যানেলের ভিডিওগুলো দেখো, আগে কত ছোট ছোট ছিল, এখন সেটা কত বড় হয়েছে। সুতরাং এই ভিডিও লেন্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই ভিডিও লেন্থ তোমাকে প্রথম দিন থেকে বাড়াতে হবে। সব থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে স্টেপ 5, যেটা হচ্ছে ভারসাম্য রক্ষা। অর্থাৎ তোমার চ্যানেলে কিন্তু প্রচুর সাব নিসের ভিডিও রয়েছে। সাব নিস বলতে ধরো গেমিং বিষয়ে ভিডিও, তুমি ধরো ফ্রি ফায়ার খেলছো, তোমার ধরো খেলতে ইচ্ছা করলো পাবজি অর্থাৎ বিজিএমআই। এবার তুমি কিন্তু ফ্রি ফায়ারের প্লেলিস্টের মধ্যে কিন্তু বিজিএমআই ঢুকিয়ে দিতে পারবে না। অর্থাৎ তোমার চ্যানেলে কিন্তু দুই রকমের ক্যাটাগরি দর্শক রয়েছে, যে ফ্রি ফায়ার পছন্দ করে সে তোমার ভিডিও দেখে, এমনকি যে বিজিএমআই পছন্দ করে সে দেখে। কিন্তু যার বিজিএমআই পছন্দ সে কি ফ্রি ফায়ার দেখবে? কখনোই না। তাই তোমার চ্যানেলে দুই ধরনের দুই ক্যাটাগরির পাবলিক রয়েছে, তাদেরকে মেনটেন করতে হবে, তাদের ভারসাম্য রক্ষা করতে হবে। তাহলে ইকোসিস্টেমটা ভালো থাকবে তোমার চ্যানেলের, এবং এই জিনিসটা তোমাকে ফলো রাখতে হবে যে আমার পাবলিক এখন কি দেখতে চাইছে, টাইমিংটা শিডিউল ঠিক রাখো, তবে তোমার ভিডিও কিন্তু সামনের দিনে অনেক অনেক রিচ পাবে। তো এবং যে বিষয়গুলো বললাম অবশ্যই মাথায় রাখবে, এবং এই সমস্ত ট্রিক্স যদি ফলো করতে পারো তাহলে তোমাদের ভিডিও আগামী দিনে কোনো বাজে দিকে যাবে না, তোমরা সঠিক রেসপন্স পাবে। এবং আর যদি তোমাদের না মেলে এই কথাগুলো, আমাকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিও, আমি কোনোদিন তোমাদের বাধা দেবো না। আমি এত বড় কথা তোমাদের বলে রাখলাম। আশা করি তোমার ভিডিওটা ভালো রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে কোনো একটি ভিডিও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।